গাইস বন্ধুরা, আজকে কুমড়ো ফুলের বড়া করে খাবো। তোমরাও দেখো, তোমরাও বাড়িতে ভেজে খাবে। দেখো কুমড়ো ফুলের বড়া আমি অনেকগুলো করেছি। দেখো বন্ধুরা, কড়াই চাপিয়েও দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। আমি ফুলগুলো আতপ চালের গুঁড়িতে মাখিয়ে দিয়েও দিয়েছি। তো দেখো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া খেতে সবাই ভালোবাসে। তো যেসব বন্ধুরা কুমড়ো ফুলের বড়া ভাজা খাওনি তাদেরকে বলছি, অবশ্যই তাদের বাড়িতে, তোমাদের বাড়িতে কুমড়ো ফুল থাকলে সকালবেলা হবে, জমিতে বা চালে যদি লাগিয়ে থাকো, কুমড়ো গাছ উঠে থাকে, সেই ফুলগুলো, পুরুষ ফুলগুলো এনে সেইগুলো বিত্তটা ফেলে দিয়ে তারপরে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ভাজতে হবে। একটু বন্ধুরা সত্যি কথা বলছি যে সকালবেলা কিন্তু গিয়ে ফুলগুলো তুলে আনতে হবে, পুরুষ ফুলগুলো যেগুলো কুমড়ো ধরেছে একটু একটু, সেগুলো কিন্তু এনো না, সেগুলো তো বড় হবে কুমড়ো। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে ভালো একটা কথা বলছি, কুমড়ো ফুল খেতে অনেকেই ভালোবাসে। যারা খেতে জানো না, কুমড়ো ফুলটাকে বাছতে জানো না, তাদেরকে বলছি সকালবেলা কিন্তু কুমড়ো ফুলটাকে তরতাজা দেখে আনতে হবে, ছিঁড়ে তারপরে তোমার তুলে আনবে গাছ থেকে, আর বাড়িতে এনে ওই তরতাজা অবস্থাতেই ফুলগুলোর বৃত্তটাকে ফেলে দেবে। তারপরে কুমড়ো ফুলগুলো আতপ চালের গুঁড়িতে মাখাবে, একটু হলুদ দেবে, একটু নুন দেবে, নিয়ে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে তারপর তোমরা কুমড়ো ফুলগুলোকে তেলের উপরে ছেড়ে দেবে, মাখিয়ে, আতপ চালের গুঁড়িটা মাখিয়ে, তবেই হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া ভাজা। তা যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে এই কথাই বলবো, দিনের বেলা একটু বেলা হলে কুমড়ো ফুলগুলো তুলতে যেও না, কারণ বৃত্তটার মধ্যে, কুমড়ো ফুলের বৃত্তটার মধ্যে পোকা হয়ে যায়। সেই দিনের বেলা যদি আনো, ওই ফুলটা বাড়িতে এনে বাঁচতে বাঁচতে দেখবে বৃত্তটার ভেতরে অনেক গুড়ি গুড়ি পোকা থাকে বন্ধুরা, একদম চিনতে পারবে না, মানে সাদা সাদা গুড়ি গুড়ি পোকা হয় জানো না। সেই পোকাগুলো সমেত কিন্তু কেউ খেয়ে নিও না, কারণ কুমড়ো ফুলের বড়া ভাজতে হলে টাটকা আর তরতাজা দেখে আনবে, ভাজবে, খাবে। আর শুকিয়ে গেলে কিন্তু ওটা খেয়েও না, ফুলগুলো হয়তো ভালো করে বেছে নিতে পারো, ভিতরটার মধ্যে পোকা হয় কিন্তু। তো চলো বাই, আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।